হিংটিং ছট সব উলটপালট, হিংটিং ছট সব উলটপালট। দু চোখে দেখি হিংটিং ছট, দু চোখে দেখি সব উলটপালট। প্রতিদিন পদে পদে ভারে সংকট। শুরু আছে শেষ নাই, কাহিনীর রেশ নাই। শুরু আছে শেষ নাই, কাহিনীর রেশ নাই। গল্পটা জমে ওঠে কি যে উদ্ভট। প্রতিদিন পদে পদে বাড়ে সংকট। বাঁকা চোখে সোজা দেখা, সোজা হাতে বাঁকা লেখা। বাঁকা চোখে সোজা দেখা, সোজা হাতে বাঁকা লেখা। ঘটনা ঘটে যত রটনা প্রকট। প্রতিদিন পদে পদে বাড়ে সংকট। দু চোখে দেখি হিংটিং ছট, দু চোখে দেখি সব উলটপালট। চোখ মেলে দেখি আমি সব ভজকট। বুঝলা বুলেট, এখন থেকে তুমি হইতেছ আমার তুরুপের টাস। রোদুল্লা ম্যাডাম যখনই কোনো রকম তেরিবেরি করবো, তুমি ডাইরেক্ট তা কট করে হালাইবা। উস্তাদ ওই কট মানে তো বুঝলাম না। সো উনি হচ্ছে নবাব পরিবারের মেয়ে। মুর্শিদাবাদে ওনাদের অনেক জমি জমা। মানে বুঝতে পারছি, মানে আপার লাইফ হিস্ট্রিটা অনেক লম্বা। এক্স্যাক্টলি। আপা ওই আপনার লাইফ হিস্ট্রিটা যদি বাসায় গিয়ে বলতেন। কি 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 সাউডা কি তুমি? হ্যাঁ, মানে কোনো আওয়াজ নাই, কিছু না, মানে আটকা হাইন্দা গেলে তুমি কি? দেখেন আমি আটকা হান্দাইনি, কিন্তু আমি মানে পরিকল্পনা করিয়ে আসছি কিন্তু আপনার বাসায়। ষড়যন্ত্র করে তো বুঝতেছি না। আমার একটা কথা কি মনে হয় জানেন, আমাদের প্রমাণ করা উচিত ওই সমস্ত ষড়যন্ত্রকারীরা যে মিথ্যাবাদী অপপ্রচার করছে তাদেরকে বিজয় তাদের হাতে দেওয়া উচিত না। আমরা আরও আগে যে আমরা সম্পর্ক আরও গাঢ় করি, আমরা তাদেরকে নস্যাৎ করিয়ে দেব। বুঝছেন, আমার একটা কথা মনে পড়লো। কি? এই যদি আপনি বুঝতে পারেন, আমি একটু মিষ্টি নিয়ে আসি। বুঝছেন, কতদিন আমার হাতে মিষ্টি খান না আপনি। যাই আমি কাউটা জব্বরালে, মানে এইবার তোমার মানে আসল ফন্দিটা বুঝছি আমি। তুমি মিষ্টি আনো আর বিরিয়ানি আনো যাই আনো, বুঝছো না? ছাড়ো কিন্তু রেডি রাখুম। মন মারি দিমু। যাও যাও যাও, সাবধান থাইকো। একটা কথা বলি আপনাকে, শোনেন। আপনি সুন্দরী মানুষ, সুন্দরী একটা মেয়ে মানুষ আপনি, তাই না? আপনার এই কথা আমি আপনাকে আগেও বলছি। আপনার হাতে কিন্তু ঝাড়ু মানায় না, আপনার হাতে মানায় হচ্ছে কি মনে করেন রজনীগন্ধার স্টিক, গোলাপ ফুলিও মানাইতে পারে। এটা চিন্তা করে দেখেন, এটা চিন্তা করেন খাড়াই খাড়ি আমি জামু আর আসমু মিষ্টি নিয়ে। বুঝছেন, আপনার এই হাতে অন্য কিছু মানায়। আসসালামু আলাইকুম। তোর হাত চাইনি। তুমি বুলেট? জি ম্যাডাম, আমার কলম একটা ভালো নামও আছে, এই খেদমত আলী বুলেট। তুমি কি করো? আমি অভিনয় করি সিনেমায়। সিনেমা?
হ্যাঁ, মানে হচ্ছে যে ওই সিনেমায় এই অভিনয় করার একটা সুযোগ পাইছি। এই 2-1 দিনের মধ্যে সিনেমার শুটিং শুরু হবে আর কি। আমি গেলাম গ্রামে ওই যাত্রাপালাও করেছি। মানে তার মানেটা কি? মানে হচ্ছে যে অভিনয় করি বাংলা সিনেমায়। ও আচ্ছা, ওই জন্যই ওই যে ওই লোকটা, অশিক্ষিত সিনেমার লোকটা, ও এসেছিল এখানে না? জি, ওই আমি নিজেও অশিক্ষিত তো। তা কিন্তু দেখলে বোঝা যায় নিধিরাম সর্দার। না, সর্দার হচ্ছে এই ভাইজানের নাম, তাই না ভাইজান? জি, আমার নাম সর্দার আলী খান। সর্দার নাম হয় না ডেজিগনেশন? ম্যাডাম মেবি ডেজিগনেশন। না না, ডেজিগনেশন না, এটা আমার নাম সর্দার। তো এখানে কে কে থাকে এই বাড়িতে? এই বাড়িতে আমি আর বুলেট। এটা মেস বাড়ি? না না, মেস বাড়ি না, এটা একটা বাড়ি আর কি। এই বাড়ির মালিক আমেরিকায় থাকে, তো আমরা দুজন আর কি এই বাড়ি দেখাশোনা মানে একটু কেয়ার করি, টেক করি। মানে খালুজান আমরা কে থাকে তো, তা আমরা দুজন এটা পুরাটা দেখাশোনা করি। সেক্রেটারি, জি ম্যাডাম। আমরা কিন্তু হোটেলে না থেকে এই বাড়িতে থাকতে পারি, বেশ নিরিবিলি, আবার দুজন সিকিউরিটি গার্ডও আছে। হ্যাঁ ম্যাডাম। না 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 না, আপনার ভুল হতেছে, আমরা সিকিউরিটি গার্ড না, মানে এই বাড়ির মানে দেখাশোনা মানে কেয়ারটেকারের দায়িত্ব পালন করি আর কি। অল দ্য সেম, অল দ্য সেম। না না, অল দ্য সেম না পা, আমরা অনেক খানদানি বংশের পোলা, বুলেটও খানদানি বংশ। গোবরকান্দা গ্রামের আমরা দুই ভাই খানদানি বংশের পোলা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়েল খানদানি, দ্যাটস নট মাই হেডেক। আমার যেটা মনে হয় আমরা এখানে কয়েক সপ্তাহ থাকবো, সপ্তাহখানেক। সো জাস্ট ফাইনালাইজ দ্য ফিনান্সিয়াল থিংস উইথ দ্যাম। জি ম্যাডাম। তো মিস্টার সর্দার আলী খান, আমরা এই বাড়িটা সপ্তাহখানেক থাকবো, তার জন্য আপনি আমাদেরকে কি কি ফ্যাসিলিটিস দেবেন আর আমরা এর জন্য আপনাকে কত পে করব একটু বলুন প্লিজ। কোন কি? ম্যাডাম আমার মনে হয় সব কিছু ফাইনাল করার আগে বাড়িটা একবার ঘুরে দেখা উচিত। না না, আপনারা যতবার খুশি যেভাবে খুশি বাড়িটা ঘুরে দেখেন, কিন্তু আমি কিন্তু ফাইনাল কথা দিইনি। ওর প্রবলেমটা কি? অ্যাকচুয়ালি ম্যাডাম কার্সি জানে না, একজন ডক্টরেট আপনার এই বাড়িতে থাকবে, সেটা শুনেই তো তোমাদের ধেই ধেই করে নাচা উচিত। না 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 না, নাচতে না জানলে নাচার কোনো দরকার নেই, তবে অনারটা করতে পারে। দেখেন আপা, আপনারা যদি নিজেরা ডিসিশন নিয়ে থাকতে চান, তাইলে আমি এই বাড়িতে থাকবো। ও তুমি থাকবে না? আপা আমি গেলাম থাকুম না, কারণ হচ্ছে ভাইজান আর আমি একদম, তাই না ভাইজান? ঠিক আছে ঠিক আছে, তোমরা কি টার্মস কন্ডিশনসে থাকতে রাজি এখানে? মানে আমরা এখানে থাকবো, আপনারা দুজন চলে গেলে আমার শান্তি। শান্তি বহুদূর, এটা বলেছেন মনীষী হেগেল। তুমি কি কনফার্মড যেটা মনীষী হেগেল লিখেছেন? ইয়েস ম্যাডাম, আমি পড়েছি। আচ্ছা, আপনিও কি ডক্টরেট? কেন, তোমরা কি এখানে ডক্টরেটদের কনভেনশন আহ্বান করেছো? তোমরা জীবনে কয়টা ডক্টরেট দেখেছো? আপা আমগো বাড়িতে এই কয়দিন আগে তো একজন ডাক্তার আছিল, ওই ভাইজান ডাক্তার আছিল না? হ্যাঁ সরি, ডাক্তার আছিল। কোন প্রাইমারি স্কুলের বোধহয়? জি না, এই আমগো ওমর শরীফ স্যার ডাক্তার আছিল, আমগো টুসি আপা কইছে, তাই না ভাইজান? ও আচ্ছা, মানলাম তোমাদের টুসি আপা যেহেতু বলেছে। টুসি আপারে আপনি চেনেন? চিনি না, কিন্তু হ্যাঁ, তোমাদের ভক্তি শ্রদ্ধা দেখে বুঝতে পারছি যে তার যথেষ্ট এলেম আছে। তো আমার পয়েন্ট হচ্ছে, সেই ডক্টরেট সাহেব এখানে কেন এসেছিলেন? গেস্ট হয়ে। ও রাইট। না মানে ওই আমাদের মামা। মামা? কার মামা? মামা মানে মামা, আরে এটা তো সহজ উত্তর, আমাদের বাড়িওয়ালি। না না, আমাদের বাড়িওয়ালার মামা। মানে বারোলা খালুজান, ওই যিনি আমেরিকায় থাকে, ওই খালুজানের মামা, আমগো মামা, তাই না? কষ্ট করে মিথ্যে কথা বলছো কেন? আবার না গুছিয়ে বলতে হয় না মিথ্যে কথা, সেটাও কিন্তু পারছো না। ম্যাডাম মিথ্যেবাদী হলেও অনেস্ট আছে, উন্নতি করতে পারবে। তোমরা এক কাজ করো, আমাদেরকে কোঅপারেট করো, তাতে তোমাদের লাভ হবে। কি ধরনের কোঅপারেট? আমরা এই নিরিবিলি পরিবেশে বসে কাজ করব, তোমরা কোঅপারেট করবে। দুঃখিত, মানে আপনি কি ধরনের কাজ করবেন সেটা আমাদের জানাইতে হবে। তবে হ্যাঁ, কোনো বেআইনি কাজ হলে কিন্তু আমরা থাকতে দিতে পারবো না। আমরা বললাম এই সব বিষয়ে অনেক স্ট্রং আছি। জি।
গুড, ভেরি গুড। আমরা তো তোমাদেরকে নিয়েই কাজ করব, একসঙ্গেই কাজ করব। আচ্ছা সেক্রেটারি, ফিনান্সিয়াল ব্যাপারটা ওদের সাথে একটু ফাইনালাইজ করে নাও। ইয়েস ম্যাডাম। বুলেট ট্রাই তো। সেক্রেটারি, আচ্ছা আমাদের কি হোটেলেই থাকা ভালো ছিল না এখানে? অ্যাজ ইউ লাইক ম্যাডাম। না মানে আমার মনে হচ্ছিল বেশি চেঁচামেচি করলে না থাকাটাই ভালো নাকি? না থাকলেও প্রবলেম নেই, তবে থাকলে এই যদু মধু দুইটার সাথে বেশ ফান করা যেত। তোমার কি কোনো প্ল্যান আছে? মানে তুমি নিজে আবার জড়িয়ে পড়বে না তো? না না ম্যাডাম, আপনি দেখেন না কি করি। শোন, আমি আর কোনো নতুন করে ঝামেলা বাড়াইতে চাই না। তুই যেভাবে পারস এই মহিলা দুটোকে বিদায় কর। কি কোন ভাই বিদায় করবো মানে? হ্যাঁ, আমরা এখানে কত রকমের গেস্ট আইলো, আমরা কি ব্যাপক বড় কোনো বিপদে পড়ছি? তা তো করি নাই। তার মধ্যে হচ্ছে যে ওই গেস্ট আইলে পরে চিনা জানা হয়, পরিচয় হয়। অবশ্যই যে রবিউলের বেলা একটু ঝামেলা হয়েছে। যা ওভার হয়েছে আর যা না হইতে পারতো তাও হয়েছে। হ্যাঁ, রাখে আল্লাহ মারে কি, বুঝছস? আর শোন, তোর একটা কথা কই, তুই মানুষজন একটু সন্দেহ করতেছে, মনে করবি মানুষজন হচ্ছে বাটপার, জোর চোর, যা ইচ্ছা তাই, বুঝছস না? কি কোন ভাই, তাই বলে নারী জাতির সন্দেহ করবো? অবশ্যই নারী জাতি হয়েছে বলে কি সাত খুব মাপ দেখি? হ্যাঁ শোন, নারীদের মধ্যে যে ছিনতাইকারী, তারপরে যে মলম পাটি, এগুলি দেখলি না? আর ওই যে মাধুরীর কথা ভুলে গেছোস? সে আইসে আমারে স্বামী হিসেবে মানে স্বীকার করে কি সব যাতা করলো, একটা ইবলিশ মেয়ে মানুষ। এইটা বললাম ভাইজান, আপনার ভুল, আপনার দোষ। মাধুরী ভাবির চেহারা যে সুন্দর, ফেস কাটিংটা আছে। চুপ চুপ, একদম চুপ। কোথাকার কোন এক রাস্তার মেয়ে তার ঘরে আনি, তারপরে রাইতের বেলা জব করে তুই না? আচ্ছা, রাস্তার মায়ের মানে লন না লনটা আপনার ব্যাপার, তাই বলে ওই একজন ডক্টর। তোমাদের অসুবিধা হলে আমরা হোটেলেই যাই, হ্যাঁ তাই না? কি বলো? আমাদের তাতে ভালোই হবে। হ্যাঁ, খুবই ভালো হবে ম্যাডাম। এখানে থেকে শুধু শুধু ঝামেলা বাড়িয়ে কোনো লাভ নেই। না 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 না, কি ঝামেলা, তাই না? তাই না ভাইজান? কোনো ঝামেলা নেই। আপনি বলছেন ঝামেলা নেই, উনি বলছেন ঝামেলা আছে। তাতে আমাদের কিছু যায় আসে না। আপনাদের দুজনকে অবশ্য আমাদের খুব ভালো লেগেছে, মানে আমার খুব ভালো লেগেছে, ম্যাডামেরও খুব ভালো লেগেছে। মানে আমাদের আপনার ভালো লাগছিল? আরে লেগেছিল মানে কি, এখনো লাগছে। ম্যাডামেরও তাই। বলেন কি? তাহলে তো আপনাদের মানে আমার মানে সালাম করতে হয় আর দুঃখ প্রকাশ করতে হয়। সালাম কেন? বিষয়টা হচ্ছে কি, আমাদের জীবনে না কেউ কোনোদিন এভাবে ভালোবাসার কথা বলেনি, জানেন? আমরা আসলে খুবই দুর্ভাগা। আপনাদের আমার বিশ্বাস হয়েছে, আপনারা যতদিন খুশি ততদিন এখানে থাকতে পারেন, মানে যা, তাই না বুলেট? হ্যাঁ, আপনি যতদিন খুশি এই বাড়িতে থাকেন, যা খুশি আপনারা খাইতে চান, আমি নিজে হাতে খাওয়াবো, আমরা খুব খুশি হয়েছি, তাই না ভাইজান? চলেন আমরা ড্রয়িং রুমে যাই বসি, চলেন। বুলেট আয়। সত্যি করে বলছি, আমি হইলাম যে উন্মাদ জব্বর আলী, প্রেমিক জব্বর আলী, মাতাল জব্বর আলী। আমি যদি আপনাকে আমার হৃৎপিণ্ড কাটতে দেখাইতে পারতাম, তাহলে সেখানে সোনার অক্ষরে আপনার নামই লেখা, অন্য কারো নাম নাই। উপর দিয়ে দেখতে পারবে না, চেষ্টা করলে দেখতে পারবেন না, ভেতরে। জব্বর মিয়া, আমার লগে ছলনা কইরো না, বুঝছো না? ছলনা করে কিন্তু পার পাইবে না। কি বলেন? আমি আপনার লোকের ছলনা করি? আমি আপনার লোকের ছলনা করি? আমি সত্যি বলছি, আমি আপনাকে ভালোবাসি। আমি আপনার জন্য দিওয়ানা। আরে যে জুনিয়র বকুলি, ওর নামে ওয়াক্থু। হ্যাঁ, কি কইলেন? মানে ওয়াক্ত? কেন, আপনি কি আমারে মারবেন? না তো, এই একটা বিষয়, মানে যে এখন আপনি ওই বকুলির নামে যা খুশি কইতে পারেন, ওই তো এখন আমার দুশ্মন। আপনি তাহলে আমার দোস্ত লাগেন। আচ্ছা, একটা কথা কও তো,
মানে হইতেছে কি, তুমি কি সত্যি আমারে মানে মানে আমারে কি সত্যি তোমার ভালো লাগে? আমি আপনার লোকে মিথ্যা কথা কমু অত বড় কলজি আমার আছে? আল্লাহর কি রে, আমি আপনাকে ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি। আমি আপনাকে চাই। আচ্ছা, আপনি কি খুশি হয়েছেন? বহুত খুশি হইছি, অনেক খুশি খুশি লাগতেছে। কি যে কেটে বলেন? কি কম সত্যি কইতেছি, ও আল্লাহর কি লাগে, ওই চোখ ছুঁয়ে কইলাম, হ হ সত্যি খুশি হইছি। আপনারা আঙুলটা খুব ভালো লাগে আমার কাছে। আচ্ছা, এত কথা কি এরকম খাড়া খাড়া কোন জানি, বহু না। চলো বাহুই না, আসলে আমি আর এখন থাকতে পারবো না। আমার শরীরের মধ্যে আমার কিরম করতে আছে, মনে উতাল পাতাল, ঠিক হবে না কাছে যাওয়া। আমি আসি, আমি বাসা দিয়ে একলা থাকি। কেমন? টাটা, বাই বাই। জম্পার মিয়া যে কি করে না, দূর হাছাই কয় না, মিছা কয় না, লোকটারে কি করুম বুঝতেছি না। তুই আমার কিরম লাগে কেন বুঝতেছি না, দূর ফুল টুল। ও বসেন। আচ্ছা, থাকার বিষয়টা তো ফাইনাল হয়ে গেল, খাবারের কি হবে? খাবার বিষয়গুলো চিন্তা করবেন না, আপনি যখন যা মনে লয় তাই খাইতে পারবেন। বাবুর্চির ব্যবস্থা আছে। আচ্ছা, আপনাদের বাবুর্চি কি পাঁঠার মাংস কষে রান্না করতে পারে? পাঠার মাংস কইসে রান্না করতে পারে কিনা চাই না, কারণ আমি ওই দরবেশ ভাইজান রে এটা রান্না করতে দেই নাই। তো ওই যে মুরগি ঝাল ফেরাই আছে না, ওইটা আবার খুব ভালো করে রান্না করতে পারে, আমরা খাইছি। তাই না ভাইজান? আর হরিণের মাংস রাঁধতে পারে? হরিণের মাংস? এই যে আমি কোনোদিন হরিণ মাংস ওই খাইও নাই, দেহিও নাই। আর দরবেশ ভাইজানও দেখছে বলে মনে হয় না। আর রান্না তো দূরের কথা, এরা মাছ রান্নার কথা কয় কি, জটিল জটিল রান্না। কি সুন্দর হরিণের চোখ আর হিস খাইতেছে। আপনারা চা খাইবেন? হ্যাঁ, দাও। ভাইজান খাইবেন? দাও। চা। আচ্ছা সর্দার সাহেব, তাহলে এই ফাঁকে বাড়িটা একটু ঘুরে দেখি, চলেন? ঠিক আছে, চলেন। ম্যাডাম, আমি একটু আসছি, চলেন। চলেন আপনাকে রুমগুলি ঘুরে দেখাই। এই যে এদিকে কোন দিকে? আসেন আসেন। এই যে এই রুমটা, আসেন আপা। আপা, এটা হলো নিচতলার গেস্ট রুম, মানে উপরে আরো 3টা গেস্ট রুম আছে। 2টা অবশ্য কাজ হয় না, মানে বন্ধ, আর একটা খালি আছে। আপা, ওইটা উপরে চলবে না নিচে? দেখি, ম্যাডামের সাথে কথা বলি, জি জি তারপর আপা। আর কি। হ্যাঁ জি ভালো রুমগুলো বেশ। জি, অনেক সুন্দর। আচ্ছা, তোমার বয়স কত? আমার বয়স ও আমার 26 বয়স, মানে 26 বছর পার হয়ে 27-এ পড়তেছে আর কি। ও আচ্ছা, বিয়ে করো নাই কেন? টাঙ্কি মারো? না, মানে নানান অসুবিধার কারণে আসলে এত বড় বাড়ি বউ ছাড়া হয় বলো? ঠিকই বলছেন, মানে পুরো বাড়িটাতে না খুব একা একা লাগে। কিন্তু বিষয়টা হচ্ছে কি, বিয়ে যে করব, মানে নানান ঝামেলা আসলে করা হয় নাই। আচ্ছা আচ্ছা, কি কি ঝামেলা আমি কি একটু জানতে পারি? মানে এখন পর্যন্ত মনের মানুষ খুঁজে পাইনি। ও আচ্ছা, ধরো পাওয়া গেল, বিষয়টা হচ্ছে কি, আপনি কি আমার কোনো পরীক্ষা নিচ্ছেন রুকসি আপা? আপা কেন? রুকসি বলা যায় না?